গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম দাস বিশ্বাস। আমি পম, আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা, আর এদিকে আমি সকালবেলা ঝাড় দিয়ে বাসি বাসন ধুয়ে একদম সমস্ত কাজ, ওই বাসি কাজ করে নিয়েছি। বাসি কাজকর্ম যেগুলো থাকে সেগুলো কমপ্লিট। তো এখন আজকে রোদ ওঠেনি, কিন্তু গরমটা ভীষণ গরম পড়েছে। তো এখন রান্না বসিয়েছি আমি, আর বাবা লেবু, তার মিছরি বলে, যে মিছরি লেবু সবকিছু নিয়ে এসেছে। তো শরবত বানিয়ে ফ্রিজে রেখে দেবো। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। শরবত বানানোর জন্য এখানে ড্রামের থেকে জল ভরে নিচ্ছি। তো আমরা কিন্তু আমাদের কলের জলটা ভালো, তবুও আমরা কেনা জলই খাই। কেনা জলটা মানে আরও হালকা পাতলা হয়, আর কলের জলটা একটু ভারী ভারী লাগে। তো জলটা নিয়ে এদিকে চলে আসলাম, আর এখানে লেবু কেটে নিচ্ছি। তো আমি অর্ধেকটা লেবু দেব। আর লেবুটার কিন্তু রস সেরকম নেই, মনে হচ্ছিল যে অনেকটা রস হবে, কাঁচা একদম লেবুটা, কিন্তু রস বেশি নেই। তো এখানে লেবু দিয়ে দিলাম। তো এবারে একটা প্লাস্টিক পেতে নিলাম এখানে। তো প্লাস্টিকের মধ্যে মিছরিগুলো মানে গুঁড়ো করে নিব আর কি। তো এভাবে প্লাস্টিকটাকে মুড়ে দিয়ে পাথর দিয়ে মিষ্টিটাকে গুঁড়ো করে নিলাম। আর এটা জলে দিব, জলে দিয়ে শরবতটা ফ্রিজে রাখলেই অটোমেটিক এটাও গলে যাবে। তো চলো এবারে মিষ্টিটা দেওয়ার পর এবারে চিনি দিব। তো এখানে অনেকটা চিনি দিলাম, কারণ পরে আবার জল মেশাবো এই শরবতটাতে, এতটুকুই তো হবে না। তো ফ্রিজে তো ডিপ ফ্রিজে রাখবো, অনেকটা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। তো লবণও দিয়ে নিচ্ছি, অনেকটা ঠান্ডা হয়ে যাবে, আর তখন অনেকটা কিন্তু নর্মাল ওয়াটারও মেশাতে পারবো আর কি। তো চলো এখানে বোতল রাখা আছে, বোতলটা আমি নিচে রেখে দেবো, দিয়ে এখানে ডিপ ফ্রিজের মধ্যে শরবতটাকে রাখবো। তো দোকান থেকে আসার পর ভীষণ গরম লাগে। মিমির বাবা যখন দোকান থেকে আসে, মানে প্রচণ্ড গরমে একদম ঘেমে লাল কালো হয়ে যায়, এরকম অবস্থা আর কি। তো সেই জন্য আসলে আগে শরবতটা দিব, আর আমরাও খেয়ে নেব, খেয়ে যতটা থাকবে ওর জন্য রেখে দিব। তো এদিকে টমেটো, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছি, আর এগুলো শিলনোড়ায় সব কিছু বেটেও নেব। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, আর এবারে মাছটাতে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। মাছের জলটা ঝরিয়ে নিলাম, যতটুকু জল ছিল। তো এবারে ভালোভাবে লবণ হলুদ মেখে নেব, আর মাছগুলো ভেজে নেব। তো মাছের মধ্যে আজকে আলু বা কোনো রকম কিচ্ছু দেবো না, শুধুমাত্র মশলা দিয়ে করব। তো এখানে শরবতটা বের করে নিলাম। বাড়িতে একজন গেস্ট এসেছে, মানে আমার একজন জামাইবাবু এসেছে। তো আমরাও শরবতটা খাবো, অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর ওনাকেও দিব আর কি। তো এখানে আরও দেখো নর্মাল ওয়াটার দিয়ে এটা মিক্সড করে নিলাম। এবারে এই গ্লাসের মধ্যে শরবত দিয়ে দেবো। তো ওইদিকে বসে আছে, তোমাদেরও দেখাচ্ছি দাঁড়া। আর শরবতটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো এখানে রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তো মাছগুলো আগে ভেজে নেব, মাছগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপরেই মশলা দিয়ে আর কি রান্না করব। তো এখানে দেখো বড় কড়াইটা, আমার কিন্তু দুটো কড়াই দেখেছো, একটা ছোট একটা বড়। তো যখন যেটাতে আমার সুবিধে মনে হয় আমি কিন্তু তখন সেটাতেই রান্না করি। তো জিনিস ঘরে বেশি থাকা মানে এটাই লাভ, যে যখন যেটা তোমার কাজে লাগবে তখন সেটা তুমি ইউজ করতে পারো। তো এইদিকে দেখো চেয়ারের মধ্যে জামাইবাবু আর ওনার ভাইপো বসে আছেন। তো এবারে আমি মশলাগুলো নিয়ে এখানে নিচে বসে পড়লাম। শিলনোড়াটা পেতে নিয়েছি। তো এবারে শিলনোড়াটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর এটা মশলা করার পরে আবার কিন্তু আমি ভালো করে ধুয়ে দিই। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সমস্ত কিছু বেটে নেবো, তার সাথে গোটা জিরেটাও বেটে নেবো। তো চলো মশলাগুলো রেডি করে নিই। তো আমি নতুন শিলনোড়াটা নেওয়ার পরে প্রথম দিনে মানে কুটা ছিল না খুব ভালো করে। তো একজন মিস্ত্রি দাদা এসে কুটে দিয়েছিল, একদম ভীষণ বাজেভাবে গর্ত গর্ত হয়ে গেছিলো, মানে ভালো হয়নি কুটে দেওয়াটা। একটা পেরেক দিয়ে আর কি কোনো রকমে দিয়েছিল। তো তারপরে যখন শিলনোড়া কোটা, যে যারা মনে করো যে শিলনোড়াই শুধু কোটে বা বটি, দা, কাঁচি এসব ধার দেয়, তো ওই লোকগুলো এসেছিলো। তো মা ডেকে এনেছিল, আমি শিলনোড়াটা কুটে নিলাম, তারপর কিন্তু খুব সুন্দরভাবে কুটে দিয়েছিল। আর উনি বলছিলেন যে প্রথমে নতুন শিলনোড়ায় মানে এমনি আলু বা এমনি কোনো কিছু আগে বেটে নিতে হয়, কারণ সেটার থেকে মনে করো ধোয়ার পরেও যদি তুমি প্রথমে মশলা করো তাহলে কিন্তু সেটা বালি বালি হবে। তোমরাও যদি নতুন শিলনোড়া নাও তাহলে প্রথমে
আলু বেটে নিবে, মানে আলু থাকে না সবজিতে, আলু দেওয়ার আগে মনে করো যে ওটা এক্সট্রা দু একটা আলু নষ্ট হলেও কোনো ব্যাপার না, সেটা বেটে নিবে, মানে যেটা যেটা কেমন হয়েছে, বা নীল আলু সবুজ আলু থাকে না যেটা কাজে লাগে না বা খাওয়া যায় না, সেটা তো বেটে নিবে। তারপর দেখবে কতটা মানে একদম কাদা কাদার মতো কালার বেরোচ্ছে আর বালি বালি করছে। তো ওভাবে বেটে নিয়ে ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি মশলা করার পর একটুও বালি বালি করেনি। তো আমি এখানে সমস্ত মশলা বেটে নিয়েছি আর এবারে কিন্তু খুব সুন্দরভাবে কুটে দিয়েছিল। তো এদিকে কথা বলতে বলতে এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজাগুলো এখানে নামিয়ে নিচ্ছি আর লাল লাল করে একদম ভেজেছি, কারণ হালকা ভাজা মাছ আমার একদম পছন্দ লাগে না, একটু কড়া হলেই ভালো লাগে আর কি। তো চলো এখানে দেখো মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি সমস্ত কিছু শিলনোড়ায়। তো এবারে কড়াইতে আমি শুধুমাত্র গোটা জিরে, মানে অল্প পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো আর তারপরে এক এক করে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি মাছ দিয়ে রান্না করব। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার কিন্তু ভিডিওতে বেশিরভাগ সময় তোমরা রূপচাঁদা মাছটাই দেখতে পারবে, কারণ সেটা আমার ভীষণ পছন্দের। তো চলো রান্না করা যাক। তো খুব সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিলাম আর কষিয়ে নিয়ে মশলার যে থালাটা, যেই থালাটাতে মশলা নামিয়েছি সেই থালাটা ধুয়ে একটুখানি জল দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নেব। আর ওই জলটা মানে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু ঝোলের পরিমাণে জল দিয়ে দেবো। তো বাটা মশলা কিন্তু আমার ভীষণ ভালো লাগে গুঁড়ো মশলার থেকে। আর এবারে চলে আসলাম এদিকে বিছানা তুলে নিতে, কারণ বিছানাটা তোলা হয়নি, মিমি ঘুম থেকে উঠেছিল আর রান্নাবান্নাটা আমার সব থেকে বড়ো কাজ মনে হয়, তাই রান্নাটা আগে করছি। তো রান্নাটা ওইদিকে কমপ্লিট হতে হতে মানে রান্না মাছের কারিটা হলেই নামিয়ে নেব। তো রান্নাটা কমপ্লিট হতে হতে ভাবলাম যে না চলো বিছানাটা তুলে নেওয়া যাক। তো এবারে বিছানা তুলে নিতে আসলাম আর বেড কভারটা আজকে চেঞ্জ করব না, শুধুমাত্র একটু ঝেড়ে গুছিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো মিমি খেলছিল, মিমির খেলার সময় তো অনেক আবদার থাকেই, তো চুলটাকে ভালো করে ক্লিপ দিয়ে আটকে দিলাম, কারণ চুলটা না বড় হয়ে গেছে আর কাটতে চাইলে মানে কাটার কথা বললেও কিছুতেই কাটতে চায় না, চুলটা ভীষণ পছন্দ করে। আর এখানে দেখো আমি ভালোভাবে খাটটা ঝেড়ে নিলাম। আর আমরা যারা ডেইলি ব্লগ বা ডেইলি লাইফস্টাইল শেয়ার করি তাদের কিন্তু প্রতিদিন একই কাজ থাকে, তবে প্রতিদিনের কাজটাকে একইভাবে না দেখিয়ে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করি, কোনো দিন একটা আগে একটা পরে এভাবেই দেখানোর চেষ্টা করি, তাহলে কি হয় ব্লগটা একটু অন্যরকম লাগে। তবে ডেইলি লাইফস্টাইলের মধ্যেও অনেক কিছুই থাকে যেগুলো শেয়ার করা হয় না তোমাদের, কারণ একটা ভিডিও হাইয়েস্ট 20 মিনিট ঠিক আছে, এর বেশি হলে তো মানুষের ধৈর্য ধরবে না দেখার। আর মনে করো যে শ্যুট করাটা মানে এডিটিং করাটাও মানে পসিবল না, অনেকটা সময় লাগে। তো যতটা সম্ভব মেন টুকিটাকি কাজগুলো শেয়ার করার চেষ্টা করি। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিই, এরকম না যে আমি রিপ্লাই দিই না, কমেন্ট চোখে পড়ার সাথে সাথে কিন্তু তোমাদের সবার কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিই। তো রান্নাবান্না কমপ্লিট, এবারে বারান্দা ঘর সমস্ত কিছু ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে। এদিকে মাদের বারান্দাটা রয়েছে, ওই বারান্দাটাও একদম ঝাড় দিয়ে দেবো। আর মাদের ঘরটা না আমাদের উঠোনের মাঝখানে পড়ে গেছে, এদিকে পেছনে কলপার সামনে উঠোন, তো সেই কারণে আমাদের উঠোনটা মানে একটু চিপা চাপা হয়ে গেছে। তো মা এখানে মশলা করছিল আর আমাকে বললো যে জলের জগটা দিতে, তো আমি দিয়ে দিলাম এদিকে জলের জগটা আর এদিকে ঝাড় দিয়ে সমস্ত কিছু নামিয়ে নিলাম। তবে এবারে কিন্তু আর ধৈর্য ধরছে না, মানে ভীষণ অস্থির লাগছে, মনে হচ্ছিল কতক্ষণে গায়ে জল পড়ে একটু পরিষ্কার হয়নি, ঠান্ডা জল গায়ে পড়লে যেন ভীষণ শান্তি লাগে। তো এখানে সুপারি গাছের যে ঢোনাটা হয় না, মানে সুপারি গাছের যে পাতাটা হয় না ওটা পড়ে, সেই সুপারির ডালটা, মানে ডাল বলবো না পাতা বলবো জানি না, সুপারি গাছের মানে যে পাতাটা পড়ে সেটার আগাটা দিয়ে ঝাড়ু বানিয়েছে, কারণ উঠোনটা তো পাকা আর পাকা উঠোনে নারকেলের ঝাড়ু দিয়ে ঝাড় দিলে ভীষণ খসখর খড়খড় করে আওয়াজ হয়। তো সেই কারণে এখানে নারকেলের ঝাড়ুটা দিয়ে কিন্তু বেশ সুবিধা হচ্ছে আমার ঝাড় দিতে। আর এখন যেহেতু সবজির বাছা টাছা আছে, এগুলো তো ভেজা জিনিস, ভারী জিনিস, প্লাস্টিকের ঝাড়ু দিয়ে যেতে খুব একটা অসুবিধে হয়, আর সুপারির ঝাড়ু দিয়ে সেটা কিন্তু খুব সহজেই চলে যাচ্ছে আর পরিষ্কারও হয়ে যাচ্ছে। তো চলো উঠোন ঘর পরিষ্কার করে নিই আর তারপরে বাকি কাজকর্ম স্নান যা কিছু আছে সব কিছু করব। তো এদিকে কাপড় চোপড় মানে সার্ফের জলে ভিজিয়ে রেখেছি, তবে কাপড় চোপড় সবসময় আমার ধুতে ইচ্ছা করে না, যখন ইচ্ছে করে না তখন কিভাবে ধুই তোমরা দেখতেই পাবে। তো চলো আগে উঠোনটা পরিষ্কার করে
এদিকে চলে আসলাম কাপড় কাচতে। এই দেখো কাপড় ভিজিয়ে রেখেছি, এবার পা দিয়ে খচে খচে এটা পরিষ্কার করে নেব। আর এদিকে মিমিকে প্রতিদিন কিন্তু আমি স্নানের আগে জলকাদা দিয়ে খেলতে দিই, কারণ জলকাদা মাটির যে গ্যাসটা আছে বা মাটির যে গন্ধটা আছে সেটাও কিন্তু আমাদের জন্য ভীষণ উপকারী। মানে সবসময় জুতো পায়ে ঘুরলে তো আর হয় না, মাটির গ্যাসটাও নেওয়া আমাদের ভীষণ জরুরি। তো চলে আসলাম এদিকে কাপড়গুলো মানে শুকোতে দিতে। আর এই দেখো যা রোদ, রোদে একদম সব কিছু ঝাপসা লাগছে না বলো? তো এদিকে আমি কাপড় শুকোতে দিতে দিতে মিমির বাবাও চলে আসলো। তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে কথা বললো, বলে ওকে বললাম যে তুমি যাও গিয়ে স্নানটা সারলেও অনেকটা এগিয়ে আসবে। তো ওকে বাড়ি পাঠিয়ে দিলাম, ও বাড়ি চলে গেল একটু গল্প টল্প করে। আর আমি এখানে কাপড়গুলো মেলে দিচ্ছি, আর দেখো কত সুন্দর হাওয়া দিয়েছে তাই না? বেড কভারটা শুধু আমার মুখে লাগছে। তো বন্ধুরা এখন বাজে 2টা 26, আর মানে 2:30 বেজে গেছে। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না সমস্ত কিছু তো কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই। তো মিমির বাবা বাজার থেকে আসলো, ও স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এই মিমিরও স্নান কমপ্লিট, একদম মোবাইল দেখায় ব্যস্ত হয়ে আছে। তাকাও, মোবাইল দেখতে ব্যস্ত। তো চলো একবারে খাওয়া দাওয়া রেডি করে নিয়ে খাওয়া দাওয়াটা করে নিবো, কারণ ওর বাজারের টাইম হয়ে যাচ্ছে, 3টা বাজলেই আবার বেরিয়ে পড়বে। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। মানে গরমে একদমই খাওয়া যায় না, সেজন্য অল্প একটু করে ভাত নিয়ে নিয়েছি। আর এখানে আজকে দেখো সমস্ত কিছু মানে সবারই মাছের রেসিপি আর কি, সব কিছুই। তো এটা রূপচাঁদা মাছ, এটা আমি বানিয়েছি মশলা দিয়ে, শুধু মশলা। মা বানিয়েছে এটা সিলভার কাপ মাছ আলু দিয়ে। এটা বানিয়েছে পাঙাশ মাছ মশলা দিয়ে। আর এখানে মিমির জন্য একটা ভাজা মাছ আছে। তো সমস্ত কিছু শুধু আজকে মাছেরই আইটেম। চলো খাওয়া দাওয়া করা যাক। এবারে মিমির বাবাকে এলে তুলে দিই। ফ্রিজ থেকে ওই যে জলের বোতল 2টা আনছি, ওই দিকে নাও। আমারটা দাও। আর এই যে মিমির বাবা দেখো ঠাকুরকে পুজো করেছে। তো আমার এতদিন গার্নিয়ার ভিটামিন সি জেল ফেস ওয়াশটা ইউজ করেছিলাম, ওটা শেষ হয়ে গেছে, তাই নতুন একটা মামা আর্থের ফেস ওয়াশ বের করে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 8:45, আর আমি মামা আর্থের ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়ে নিলাম। সত্যি জাস্ট ওয়াও, একদম অ্যামাজিং, দারুণ, পারফিউমটাও দারুণ। তো দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন কোসন যেগুলো বেরিয়েছে সেগুলো সমস্ত বাসন কোসন, রান্নার বাসন সমস্ত, মানে 1 গামলা বাসন বেরিয়েছে, সমস্ত বাসন কোসন ধুয়ে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিলাম। আর এখন 8টা বাজতে চললো, 8:45 বেজে গেছে। তো এখন একটু বিছানা টিছানা আর একটু ঝেড়ে নিব। সন্ধ্যের দিকে আরেকবার ঝাড়তে হয়, শোয়ার সময় আরেকবার, তো বারবার তো ঝাড়তেই হয়। তো ঘরটার একটু পরিষ্কার করে নিয়ে মিমিকে বই পড়াবো। আর কয়েকদিন ধরে না মিমির সাথে সাথে বেশ আমিও ঘুমিয়ে পড়ছি। আর ঘুমোলে তো একদম 7টা, 6:30, 7টার আগে কোনো কথাই নেই ঘুম ভাঙার। তো চলো বাকি কাজগুলো সেরে নিই, আর কাজ করতে করতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমাদের হাউস ওয়াইফদের না এক কাজ বারবার করতে হয়, আর এক কাজ বারবার করতে করতে এটা আমাদের একদম অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানে কোনো ব্যাপারই না, জানা আছে যে একটা কাজ কিন্তু আমাদের বারবার করতেই হবে। মন দেখো সকালবেলা বিছানা তুলতে হয়, তারপরে বিকেলে আবার ঘুমানোর পর আবার বিছানাটাকে ঝেড়ে নিতে হয়, তারপরে সন্ধ্যাবেলা বাচ্চারা গড়াগড়ি খাওয়ার পর আরও ঝেড়ে নিতে হয়, শোয়ার আগে আরও, মানে একটা কাজ 4বার হয়েই গেল। আর এদিকে আবার বাসন কোসন, যেমন ঘুম থেকে উঠে বাসি বাসন মাজতে হয়, চা খেয়ে আবার বাসন মাজো, দুপুরবেলা রান্নাবান্নার পর আবার বাসন মাজো, এমনকি খাওয়া দাওয়ার পর আবার বাসন মাজতে হয়। তো মিমি এদিকে ওর কাম্মা ম্যাগি বানিয়েছিল, ম্যাগি খেয়ে নিল, ম্যাগি খেয়ে চলে আসলো এদিকে বই পড়তে। তো একটা বিস্কিট ছিল, ওটা আমাকে একটু শেয়ার করলো ভাগ। তো আমি এতদিন ধরে শুধু নিজের কাজের কথা, নিজের ব্যস্ততার কথা, নিজেরটা দেখেই চলেছি, কিন্তু মিমিকে যে পড়াশোনা করাতে হবে ওকে একদমই সময় দিতে পারি না। তাই ডিসাইড করেছি এবার থেকে সকাল সন্ধ্যে যে যখনই পারি অন্তত পক্ষে আধা ঘন্টা হোক 10 মিনিট হোক সময় দেওয়ার চেষ্টা করব। তো এখানে বইগুলো বের করে দিলাম, প্রণাম করতে হয় সেটা শিখিয়ে দিলাম, প্রণাম করে নিল। এবারে ওকে স্বরস্বরিয়া যেগুলো স্বরবর্ণ আছে স্বরবর্ণগুলো শেখাবো 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত, আর এবিসিডিটা পরে ধরবো। তো এভাবে এক এক করে মানে পড়াচ্ছি। আর ইংরেজি মানে ফল ফুল যে ছবিগুলো রয়েছে, ছবির বইগুলো, সেখানে ইংরেজি ওয়ার্ড, বাংলা ওয়ার্ড আছে, সেগুলো মানে একটু একটু শেখানোর চেষ্টা করব। তো এখানে অনুপকেও বললাম তুইও বই নিয়ে বস, কারণ বুনুর সাথে সাথে তোরও পড়া হবে। তো শুধু শুধু না খেলে একটু পড়লেও কাজে আসবে আর কি। কি বলছে, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সার্কেল দ্য কারেক্ট ওয়ার্ড। মানে একটা করে ছবি দেওয়া আছে, 2টা করে ওয়ার্ড লেখা আছে, যেটা সঠিক সেটার পাশে গোল দিতে হবে। যেমন এখানে 1 লেখা আছে, এখানে লেখা আছে কি ONE 1, WON অন, কোনটা ঠিক? 1 ঠিক,
ওএনই 1 ঠিক, ওর জন্য 1টাকে গোল দিছে। এবার এইটা কিসের ছবি? সৈনিক। সৈনিকের ইংরেজি কি? শোল্ডার না শোল্ডার? এই শোল্ডার। এই শোল্ডার মানে হলো কাঁধ, আর এই শোল্ডার মানে হলো সৈনিক, শোল্ডার। এবার এইটা কি ছবি? মৌমাছি। বি মানে মৌমাছি। এবার কোনটা কি হবে? বি হবে নাকি বি হবে? বি হবে, বি হবে। এই মানে মৌমাছি। এবার কি আছে? 2 মানে 2 আছে। কি হবে? 2 টি ডাব্লিউ 2 কোনটা কি? বানান পরিমাণ কোনটা? টি ডাব্লিউ 2 মানে 2 তো খেলনার যে অ্যালফাবেটগুলো নিয়ে এসেছি স্বরীয় থেকে ও পর্যন্ত, মানে স্বরবর্ণগুলো, সেগুলো দেখো মিমি কিন্তু একাই গুছিয়েছে। তো সেই টাইমে ভিডিওটা রেকর্ড হয়নি, মিস্টেক হয়ে গেছে, ওটা অন করা হয়নি। তো দেখো সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। তো এগুলো ওকে পড়ালাম। ভরো লেটারগুলা। যেগুলো বানান লিখছি শুধু ওগুলাই লিখবো। তো ডিজিটাল যে স্লেটগুলো হয় না, এগুলো দেখে মিমির ভীষণ শখ যে ও এগুলো নিবে, কারণ এখানে লেখার পর অটোমেটিক ডিলিট অপশন আছে, এখানে রিমুভ করা যায় লেখাটাকে। তো ভীষণ এটাতে মানে এনার্জি আগ্রহ আছে, তাই নিয়ে এসেছি। যে যাই হোক, এটা খেলার ছলে অন্তত ধরা তো শিখবে একে পেন্সিলটা। চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, ভালো করে বলো, নয়ে নবগ্রহ, দশে ভালো করে বলো, দশে দিক। তো বন্ধুরা এখন বাজে 9টা, আর মিমির বাবা বাজার থেকে আসার সময়ও হয়ে গেছে। তো বাচ্চাদের একটু বই পড়ালাম আর কি। এমনিতে সময় দিতে পারি না একদমই, তো চেষ্টা করি একটু একটু করে সময় দেওয়ার। তো এভাবেই চেষ্টা করব একটু করে সময় দেওয়ার, নয়তো একদম পড়াশোনা সব ভুলেই যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, রাধে রাধে।